প্রায় 30টি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে দেশের প্রধান নদ নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে ব্যাপক প্লাবনের সম্ভাবনা রয়েছে। বন্যাপ্রবণ এলাকাগুলো। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সক্রিয় মৌসুমী বায়ু এবং নিম্নচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে গোমতী, মুহুরী, সুরমা, কুশিয়ারা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বাড়ছে। বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিতে পারে এমন কিছু জেলা হল: চট্টগ্রাম বিভাগ, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া। সিলেট বিভাগ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। রংপুর বিভাগ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট। ইতিমধ্যেই ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেটের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বন্যার কারণ ও পূর্ববর্তী অভিজ্ঞতা। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উজানে অবস্থিত ভারতের ত্রিপুরা ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে বন্যার ঝুঁকি বাড়িয়েছে। গত আগস্টে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে ভয়াবহ বন্যার কারণ হিসেবে ভারতের ড্যামবোর জলাশয় থেকে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়াকে দায়ী করা হয়েছিল। এবারও একই ধরনের পরিস্থিতির আশঙ্কায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের প্রস্তুতি ও জনসচেতনতা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। বন্যা আক্রান্তদের আশ্রয় দেওয়ার জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে এবং ত্রাণ বিতরণের জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে যুক্ত করা হয়েছে। তবে কিছু এলাকায় ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগও পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত জারি করেছে এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলেছে। প্রশাসন জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।